নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেনই। দেখেন, আমি এই যে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি। পমফ্রেট মাছ রান্না করব। আমি বড় বড় 4 পিস মাছ নিয়েছি, একদম টাটকা। এই লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এবার হলুদ দেব। দিয়ে দিলাম একটু হলুদ। এই মাছ খুব ফাটে, একটু তেল দিতে হবে। একটু তেল মেখে নিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা, বড় বড় পমফ্রেট। তেল তেতে গেছে, এবার মাছ ছাড়ার পালা। এই দেখুন কত বড় বড় পমফ্রেট। এই যে বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরা ফোড়ন দেব। এই যে কালো জিরা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কালারের জন্য একটুখানি সামান্য চিনি দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমি সর্ষের সাথে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বেটেছি। এবার বন্ধুরা, এই যে সর্ষে পোস্ত বাটা একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম, নুন দিলাম। এবার মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম। মাছ ফুটে উঠেছে, ঝোল ফুটে উঠেছে, এই যে মাছ দিয়ে দিলাম, ভাজা মাছ দিয়ে দিলাম।
এবার একটু ঢেকে দেবো ফুটুক 2 মিনিট, তারপরে নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা এই যে একদম কমপ্লিট আমার পমফ্রেট মাছ, সর্ষে পোস্ত দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম, একদম কমপ্লিট। এইভাবে রান্না করে খেয়েও তোমরা বন্ধুরা, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ একটা সুস্বাদু রান্না। আর পমফ্রেট মাছ তো ভালোই হয়। একটু নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য একটু, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, আমি একটু দিলাম। কাঁচা একটু সর্ষের তেল দিলে সেন্ট হয় ভালো, সামান্য একটু দিলাম। তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। আর ধনেপাতা সেন্টটা উঠেছে, গন্ধটা তো আর পাঠাতে পারছি না বন্ধুরা, হেভি হেভি গন্ধ বেরোচ্ছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে পমফ্রেট মাছ রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ 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 লাগে। আমি তো রান্না করে দেখালাম কেমন করে রান্না করতে হয়, এইভাবেই তোমরা রান্না করবে, আশা করি খুব ভালো লাগবে।